বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই ভোর 5:15 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভ্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো গতকাল রাতেও তো ভালো বৃষ্টি হয়েছে, তাই জন্য আমার জানলায় যা গাছপালা থাকে না, সমস্ত গাছপালাই দেখবে এদিককার গাছ ওদিক, ওদিককার গাছ এদিক, এই করে রেখেছি। কি বলো তো, বৃষ্টিটা না রাতের দিকে এসছে, তো তখন তো আর একা একা ছাদে যেতে ঠিক ভালো লাগছিল না আর কি, ভয় লাগছিল। তো সেই জন্যই না সমস্ত গাছপালা ছাদেই দিয়ে দিয়েছিলাম। তারপর সকালবেলা ছাদে এসে যা দেখলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটুখানি সকালের আড়মোড়াটা ভেঙে নেই। সকালবেলা জানো তো, এই যে ছাদে যখন আসি চারপাশ থেকে যে পাখির আওয়াজগুলো হয়, এত রিফ্রেশিং লাগে না, কাজে একটা অন্যই এনার্জি পাওয়া যায়। তো এইদিকে তো গাছে আর কি জবা গাছে বেশ পোকা হয়েছে, তো সেগুলোকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছিলাম। আর এই দেখো এইখানে আমার যে নয়নতারা গাছটা ছিল, কালকের ঝড়ে নয়নতারা গাছটা পুরো ভেঙে নিচে পড়ে গেছে। তবে এখানে অনেকগুলো বেবি প্ল্যান্ট বেরিয়েছে, এইটাই রক্ষে, কারণ এই গাছগুলোকে আবারও বড় করতে পারবো। আর জানো তো, যে গাছটা পড়ে গেছে একদম গোড়ার থেকে ভেঙে গেছে, তো সেই গাছকে এখন লাগানোর চাপ আছে। আর এইদিকে দেখো যে জবা গাছটা ছিল, তার তো টবটা পুরোই ভেঙে গেছে। তো সকালবেলা এসে দেখি ছাদের অবস্থা তো খুবই খারাপ। ছাদে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর দেখলে তো গাছপালাগুলোর অবস্থা কিছু কিছু একদম খারাপ হয়ে গেছে। কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে, তাতে যে গাছগুলো কিছু কিছু গাছ এখনও বেঁচে আছে, এই অনেক। এত হাওয়া দিচ্ছে, তেমনি মেঘ ডাকা, তেমনি ঝড় আর বৃষ্টি, কোনোটাই কমতি নেই, প্রত্যেকটা একদম প্যারালারি চলছে। তো এখন আর এখানে ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, যদিও খুব সুন্দর পাখির আওয়াজ দিচ্ছে, বাট থাকা যাবে না, কারণ নিচে যেতে হবে। আর তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করব, তো তারপরে রান্নাঘরে ঢুকবো। তো চলো এখন আগে নিচে যাই, কারণ সেই যে পার্সেলটা এসেছিল সেটা তো ওপেনও করা হয়নি এখন। তো কৌশিককে বললাম তুমি ওঠো, পার্সেলটা ওপেন করি। তো উঠে পড়েছে। তো চলো এখন নিচে গিয়ে পার্সেলটা ওপেন করি, তারপরে রান্নাঘরে গিয়ে সমস্ত রান্নাবান্না করতে হবে। তো চলো এখন নিচে যাই। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এটাতে আছে 1 বছরের ওয়ারেন্টি, এটা 400 ওয়াটের প্লাস, এটা হচ্ছে ISI সার্টিফাইডও। আর এই ব্লেন্ডারটার সাথে এতগুলো পার্টস রয়েছে। তো চলো তোমাদেরকে সমস্ত পার্টগুলো এক এক করে দেখাই। প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেন মোটর বেস, এটা হচ্ছে 400 ওয়াটের। আর এতে না আলাদা করে কোনো সুইচ দেওয়া নেই, এর সাথে যে জারগুলো আছে সেগুলো এখানে এর মধ্যে প্লেস করে ক্লকওয়াইজ ঘোরালেই অন হয়ে যাবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই কিন্তু এটা অফ হয়ে যাবে। প্লাস এর সাথে তারটাও কিন্তু অনেকটাই বড় আছে। আর এর সাথে 3 রকম সাইজের জার আছে, একটা 700 ml, একটা 500, তারপরেরটা হচ্ছে 300 ml। আর এখানে গ্রাইন্ড আর ব্লেন্ডের জন্য 2 রকমের দুটো ব্লেন্ডার ব্লেডসও পেয়ে গেছি। তো এই ব্লেডসগুলো কিন্তু 2 রকমের কাজে ব্যবহার করা যাবে। যেটাতে দেখছো 2টো ব্লেড আছে, এটা হচ্ছে গ্রাইন্ড করার জন্য আর কি, যেগুলো আমাদের ধরো শুকনো মশলা গুঁড়ো করতে লাগবে সেইটার জন্যে। আর যেটা ব্লেন্ডিংয়ের আছে, এটা হচ্ছে স্মুথি, পিউরি, এগুলো কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যাবে বানানোর ক্ষেত্রে। আর এই যে 2 ধরনের ব্লেডসগুলো দেখছো না, এটা কিন্তু 3টে জারের সাথেই খুব ভালোভাবে ফিট হবে। তাই প্রয়োজন অনুযায়ী জারও নেওয়া যাবে, আর প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্লেডও আলাদা আলাদাভাবে ব্যবহার করা যাবে। এছাড়া এখানে 3 ধরনের লিড আছে। প্রথমে যে লিডটা দেখালাম, এটা হচ্ছে সলিড লিড। এটা হচ্ছে ধরো আমরা কোনো মশলা করেছি, এক্সেস রয়ে গেছে, সেটাকে কিন্তু এইটার মধ্যে আর কি ঢাকনা হিসাবে ইউজ করে এইভাবে স্টোর করেও রাখা যাবে। কিংবা ধরো আগের দিন রাতে মশলা করে রাখলাম, সেটা কিন্তু এইভাবে ফ্রিজে রেখে স্টোর করা যাবে। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্লিপ টপ লিড। এটাও কিন্তু 3টে জারের সাথেই খুব ইজিলি ফিট হয়ে যাবে। ধরো আমরা কোনো স্মুথি বানিয়েছি, তখন কিন্তু এটা এইভাবে আর কি ঢালাও যাবে, প্লাস এইভাবে কিন্তু আর কি চুমুক দিয়ে খাওয়াও যাবে। তার জন্য আলাদা করে কিন্তু কোনো গ্লাসে ঢালার দরকার পড়বে না। আর এটা হচ্ছে স্টেনার লিডস। ধরো আমরা কোনো জিনিস এমন আর কি স্মুথি বলো, কোনো জুস বলো বানিয়েছি, সেটা আমাদেরকে ছেঁকে খেতে হবে, তখন কিন্তু এই লিডটা ভীষণ ভালোভাবে ব্যবহার করা যাবে। তো দেখো এইখানে এখন আমি ব্লেন্ডিংয়ের ব্লেডটা তোমাদেরকে একবার করে দেখাচ্ছি। দেখো এখানে আমি ব্লেন্ডিংয়ের যে ব্লেডটা আছে সেটা ভালোভাবে এখানে লাগিয়ে নিয়েছি। আর দেখো এখানে মেন যে মোটর আছে, এখানে 3টে ঘাট করা আছে, আর সেম এর ঘাটে ঘাটে বসানোর জন্যে এই যে ব্লেডগুলো দেখছো আর কি, যে জারগুলো দেখছো, তো এই জারের না 3খানা ঘাট মতো করা আছে। তো এটাকে এরকম প্রেস করে ক্লকওয়াইজ ঘোরালেই অন হয়ে যাবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই কিন্তু এটা অফ হয়ে যাবে। আর এই ব্লেন্ডারটা ছোটোর মধ্যে হওয়া, এটা কিন্তু রান্নাঘরের জায়গাও কম নেবে, প্লাস এটা কিন্তু এদিক ওদিক ক্যারি করাও ভীষণ সুবিধা। যার জন্য বলতে পারো এটা আমার কেনা, এটা আমার ছোট্ট রান্নাঘরের জন্য একদম আইডিয়াল হয়েছে। আর এখানটাকে কিভাবে কি ব্যবহার করতে হবে, কোন পার্টসের কী নাম, কিভাবে মেনটেনেন্স করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ইউজার ম্যানুয়ালটাই দেওয়া আছে। আর এখানে রয়েছে হচ্ছে 1 বছরের একটা ওয়ারেন্টি কার্ডও। তো চলো সকাল সকাল রান্নাঘরে একটা নতুন জিনিস ব্যবহার করা যাক। তো আমার এখানে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, আর তোমরা তো জানোই আমি জিরের গুঁড়ো বাজার থেকে কিনে
কিনি না, আমি গ্রাইন্ড করে নিই। তো জিরেটা ওখানে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে এখন দেখো গ্রাইন্ডারের যে ব্লেডটা ছিল তো সেই ব্লেডটাই এখন এখানে ইউজ করবো। এখানে আমি ছোটো জারটা ইউজ করছি। এই ছোটো জারটায় ম্যাক্সিমাম 150 গ্রাম মতো যে কোনো জিনিস কিন্তু এর মধ্যে গ্রাইন্ড করা যাবে। তো দেখো এখানে আর কি মোটরের মধ্যে দিয়ে প্লেস করে দিয়েছি, দিয়ে প্রেস করলেই কিন্তু এটা চালু হয়ে যাবে। আর দেখো আমার কিন্তু হাত দিয়ে ধরতেও লাগছে না, যেটা আমার বেস্ট পার্ট লেগেছে। আমরা দেখবা নর্মালি বাড়িতে যে মিক্সারগুলো ইউজ করি সেটাকে কিন্তু আমাদের হাত দিয়ে চেপে ধরতে হয়, না হলে খুলে যাওয়ার ভয় থাকে লিডটা। তবে এখানে কিন্তু সেসব কোনো ভয় নেই। আর দেখো জিরেটা ঠিক কত সুন্দর একদম ড্রাই রোস্ট হয়ে গুঁড়ো হয়েছে। তো রান্নার ক্ষেত্রে যদি এরকম মশলা কি গোটা মশলা গুঁড়ো করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ বলো, রান্নার খাবারের কোয়ালিটি বলো, দুটোই খুব ভালো হয়। তো এখন সকালবেলা করে নিচ্ছি একটুখানি মশলা, কারণ পরের দিকে আমায় রান্না করতে হবে। তো এখানে দেখো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইটাকে একটু জল দিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো এখানে ব্লেন্ডিংয়ের যে ব্লেডটা ছিল সেটা এখন আটকে নিয়েছি। নিয়ে ঠিক আগেরবার যেভাবে আর কি এখানে প্লেস করেছিলাম ঠিক সেইভাবে রেখে দিতে হবে। দিয়ে এই যে ক্লকওয়াইজ ঘোরালেই অন আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই কিন্তু এটা অফ হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো সুইচ টেপার কোনো দরকার পড়বে না। দেখো মশলাটাও কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়েছে। আর ভাবলাম এত সুন্দর একটা জিনিস একটু স্মুদি না বানালে বা একটু মিল্কশেক না বানালে কি চলে। তো ঘরে দেখলাম আম ছিল, তাই ভাবলাম এখানে ম্যাঙ্গো শেক বানিয়ে নিই। স্মুদি বলো তারপরে মিল্কশেক এগুলো তো যখন তখন খাওয়া যাবে, কিন্তু আমের সময় যদি একটু ম্যাঙ্গো শেক না খাওয়া হয় তাহলে কি ভালো লাগবে। তো এখানে দেখো একটা আম কেটে একটু ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে হাফ গ্লাস মতো দুধ আর দিয়েছি হচ্ছে 3 চামচ মতো চিনি। এখানে তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে নেবে। দিয়ে এখন এই যে ব্লেন্ডিংয়ের যে ব্লেডটা ছিল সেটাকেই আবারও আটকে নিয়েছে। আর দেখো কত সুন্দরভাবে হচ্ছে। আর এর বেস্ট পার্ট আমার কি লেগেছে জানো, যেহেতু এইখানে যে জারগুলো আছে এগুলো ট্রান্সপারেন্ট, তাই ভেতরে কতটা কি হচ্ছে আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা সবটাই কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো। তো দেখো এখন এই যে এখানে যে ফ্লিপ টপ যে লিডটা ছিল সেটাকে দিয়ে কিন্তু একদম কন্টেনারের মতো করে এটাকে ইউজ করা যাচ্ছে। আর এগুলোকে কিন্তু ক্লিন করাও ভীষণ সহজ। এই দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে খুব ভালোভাবে ক্লিন করা যাবে। আর ক্লিন করার জন্য খুব একটা বেশি জোরে জোরে ঘষতেও হবে না, হালকা হাতে করলেই হয়ে যাবে। তো তোমরাও যদি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ঝটপট পারচেস করে নিতে পারো। দেখবে যখন আমাদের অল্প মশলা বানানোর থাকে কিংবা ধরো রান্নাঘরে স্পেস কম, তখন কিন্তু এইরকম ব্লেন্ডার একটা ভীষণ ইউজফুল জিনিস। তো এইভাবেই আস্তে আস্তে রান্নাঘরটাকে আমার সাজিয়ে তুলছি। তো ব্লেন্ডারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর নিতে চাইলে তো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দিয়েছি, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। তো এইদিকে আমি এখন বাকি যে রান্নাবান্নাগুলো আছে সেগুলোই করছি। তো ওদিকে ভাত বসিয়েছি, একদিকে আলুর তরকারি বসালাম, আর এখানে এখন মেখে নিচ্ছি হচ্ছে আটাটা। জানো তো সকালবেলা করে উঠে না এই একটা আমার খুব প্লাস পয়েন্ট হয়েছে যে সকালবেলা উঠে না একটানে অনেক কিছু কাজ করে নিতে পারছি, যেটা না বেলার দিকে করে উঠলে ওই 6:30 7টায় উঠলে কিন্তু একদমই হয় না আর কি, খুব আলিস্যি লাগে, যেটা আমি না এইবার রবিবারে ফিল করতে পেরেছি। রবিবারে জানো তো কাজ করতে ইচ্ছাই করছিল না, যার জন্য আমার সমস্ত কিছু শেষ করতে অনেক সময় লেগেছিল। কিন্তু এই যে সকালবেলা কৌশিক বেরোচ্ছে, তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করা তাড়াহুড়োর মধ্যে, এতে কি হচ্ছে বলো তো, ওই ধিকিয়ে কাজগুলো তো করতে হচ্ছে না, তাড়াতাড়ি করছি, আর যার ফলে বলতে পারো তাড়াতাড়ি সমস্ত রান্নাবান্না হয়ে যাচ্ছে। আর দেখবে গরমের দিনে যদি তাড়াতাড়ি আগে না রান্নাঘরের কাজটাকে মেটানো যায় তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয়। তো এইদিকে এখন ঝটাপট রুটি কটা করে নিচ্ছি। আর জানো তো কদিন ধরে কৌশিককে সকালবেলা আর কি ভাতের বদলে 2-3 দিন অন্য কিছু দেওয়া হয়েছে। তো আজকে সকালবেলা যেই দেখেছে ভাত করেছে অমনিই নাক ছিটকাচ্ছে, বলছে আজকে আবার ভাত দিলে ভাতটা না ঠিক খেতে ইচ্ছা করছে না। তো ওকে বললাম ঠিক আছে চলো আজকের দিনটা খেয়ে নাও, তাহলে কালকে সকালবেলা চাউমিন বানিয়ে দেবো। মানে এটা শুনে ও বললো তাহলে আজকেই বানাতে পারতে, তাহলে সকাল সকাল আর ভাতটা খেতে হতো না। মানে ভাত খেতে গেলেই ওর যত জ্বর আসে। এবার তোমরাই বলো একটা ওই রকম হালকা ফুলকা টিফিন খেয়ে কতক্ষণ থাকা যায়, কিন্তু ও এই যে সকালবেলা খেয়ে বেরোলো, ওর লাঞ্চ করতে করতে আবার সেই 2:30-3টে যখন ওর হাত ফাঁকা হবে। এবার ভাতটা খেলে তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে, কিন্তু বাকি জিনিসে তো অতটা পেট ভরা থাকে না, সেটা কে বোঝাবে। তো আজকে বেড কভার চেঞ্জ করা, বেডরুম ক্লিনিং করা, অনেক কিছুই কাজ বাকি আছে, কারণ আজকে তো হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার মানেই আমায় বাজারঘাট যেতে হবে। তো কালকে অতটা করার টাইম পাবো না, তাই ভেবেছি বেশ কিছুটা কাজ না আজকে আগিয়ে রাখবো, কালকে একটু হালকা হাতে করে নিলেই কিন্তু হয়ে যাবে আর কি। যে ডিপ ক্লিনিং ব্যাপারটা সেটা আজকে করে রাখবো। তো এইখানে দেখো বেড কভারটা তো আগেই তোলা হয়ে গেছে, এখন এইদিকে বেডের যে সাইডগুলো থাকে সেগুলোকেও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এত ধুলো হয় না, আর ইদানিং করে তো ঝড় হচ্ছে, ওই হাওয়া এসে এসে খাটে লাগছে, তারপরে ওইখানে বিছানায় লাগছে, চারিদিকে হচ্ছে। তো ভাবলাম আজকে এই যে বেড ভ্যাকুয়াম ক্লিনারটা ছিল এটা দিয়েই আজকে একদম ডিপলি ক্লিন করে নেই। তো এইটা দিয়ে জানো তো মাসে 1বার থেকে 2বার করি, বেশ কিন্তু ভালো পরিষ্কার থাকে। আর যেহেতু আমার এখানে জামা কাপড় থাকে না, তো এখানটা কিন্তু ভালোভাবেই পরিষ্কার রাখতে হয়। দেখলে তো এখানে জামা কাপড় ছিলই। তো এই যে
যে বেড ভ্যাকুয়াম ক্লিনারটা ছিল এটা দিয়ে খুব ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি। এটা দিয়ে জানো তো ছোটো থেকে ছোটো ধুলোকণাও উঠে আসে, যার জন্য এত সুন্দর পরিষ্কার হয় না কি বলবার। এটা দিয়ে শুধু বেড না, এটা দিয়ে কিন্তু সোফাও ক্লিনিং করা যায়, যার জন্য বলতে পারো আমার না কাজে খুব সুবিধা হয়েছে। নাহলে এই যে তোষকগুলো দেখছো এগুলো না আমার পক্ষে একা ছাদে তুলে মেলা, তার উপর আবার নামানো অসম্ভব আমার পক্ষে। কৌশিক বাড়ি থাকলে হয়, কিন্তু ওই একদিনও বাড়ি থাকে, ওকে আর কতই বা বলবো। তো সেই জন্যেই এইসব টুকটাক জিনিসপত্রগুলো আস্তে আস্তে নিজের মতো করে ইচ্ছাগুলো পূরণ করে নিচ্ছি। আর বলো আমাদের মানে আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের কাজের হেল্প তো কেউ করে দেবে না, ওই নিজের যেটুকু প্রয়োজন নিজেকেই করে নিতে হবে। আর এই দিকে দেখো খাট মুছতে গিয়ে দেখি কিরে এত পাউডার এলো কোথার থেকে, তারপর দেখো এখানে কি বলবা মানুষ পাউডার মেখেছে না পাউডার ছড়িয়েছে, সেটা এই নিচটায় খাটের ওই সাইডে, এমনকি এই দেখো ওপরের যে তাকটা সেখানেও পাউডারের গুঁড়ো। মানে পারলে এটাকে আমায় দিনে 2বার করে মুছতে পারলে মনে হয় ভালো হয়। মানে সকালবেলা করে ও এত পাউডার ছড়াচ্ছে না, এত বলছে তুমি অন্যদিকে গিয়ে মানে পাউডারটা ইউজ করো বা জানলার কাছে গিয়ে করো, সে করবে না, ওইখানে দাঁড়িয়েই করবে। আর কাঁচের ওপর দেখবে ওরকম যদি সাদা সাদা পাউডারের ডাস্টগুলো পড়ে থাকে না খুব বাজে লাগে দেখতে। তো চলো এখন এখানে বিছানাটাকে একদম ভালোভাবে একটা চাদর টাদর পেতে নেই। আর জানো তো সাদা চাদরটা পাতার পর না আর কোনো ডিপ কালার পাততে ইচ্ছা করছিল না। আর যা গরম পড়েছে না ভাবলাম এই আর কি পুরনো বেড কভারটাই পাতি। এটার বয়স প্রায় ধরো 3 বছর। তো 3 বছর কন্টিনিউ যেরকম আমি একটা চেঞ্জ করে আর একটা পাতি ঠিক সেইভাবেই কিন্তু এই বেড কভারটা পাতা হচ্ছে, যার জন্য না রঙটাও অনেকটা ফেড হয়ে গেছে। কিন্তু এই চাদরটাতে শুলে না এত আরাম, মানে ওখানে যে একটা বিছানার চাদর পাতা আছে বোঝাই যায় না। তাই জন্যই বলতে পারো রঙ উঠে গেলেও না এটাকে এখনও ফেলার চান্স করিনি। দেখো রঙটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে, আগে তো পুরো একদম ডিপ গোলাপি ছিল। তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তোমরা দেখে থাকবে হয়তো আগে কালারটা আরও ডিপ ছিল। তো চলো এখানে হাতের কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই, কারণ এখন আমার এখানটাতে অনেক কাজ। বললাম না ঝড় বৃষ্টি আসছে তো ছাদে তো আর যাওয়া হচ্ছে না, তো জানলাতেই সব গাছগুলো এদিককার গাছ ওদিক, ওদিককার গাছ এদিক করেছি। তাই সকালবেলা না জানলাটাও জানো তো ঝপ করে খোলা যাচ্ছে না, সমস্ত গাছপালা সরিয়ে নড়িয়ে তারপর করতে হচ্ছে। তো আমার গত ভিডিওতে দীপর্ণা লিখেছে চলে এসেছি এক গাদা ভালোবাসা নিয়ে। তোমার কমেন্টটা পেয়ে আমার এত ভালো লেগেছে না, তোমার জন্যেও রইল অফুরন্ত ভালোবাসা। আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ গো। তো একজন দিদিভাই বলেছিল আমার জানলার গাছগুলো দেখাতে। তো দেখো এদিকে যেটা হলুদ টব দেখলে ওখানে মানি প্ল্যান্ট, তার পাশেরটা লাকি ব্যাম্বো, আর এদিকে রয়েছে অ্যাগ্লোনিমা ফিলোডেন্ডন, আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটা হচ্ছে জেড প্ল্যান্ট। আর এই যে বড় সবুজটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার মানি প্ল্যান্টের গাছই, তবে ওখানে না একসাথে 5-6খানা গাছ আছে, প্লাস মাঝখানে না মস্টিক দিয়ে সাপোর্ট দিয়ে গাছটাকে না ওইভাবে শেপ দিয়েছি। আর কি এরকম শেপ দেওয়ার কথাটা না ইউটিউবে একবার দেখেছিলাম, তো সেই থেকে ইচ্ছা যে আমি কবে একটা এরকম শেপ দিয়ে গাছ বানাতে পারবো। তো দীর্ঘ বলতে পারো 1 বছর অপেক্ষার পরেই না গাছটাকে এরকম ঝোপালো করে করতে পেরেছি। এত ভালো লাগে না আমার এই গাছটাকে। তো এইখানে কি বিছানার নিচে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই এখন জায়গার জিনিস জায়গায় রাখছি। দেখবে একটা সংসারে শুধু রান্না খাওয়াটাই তো কাজ না, এই যে ঘরটাকে টিপটপ গুছিয়ে রাখা, জায়গার জিনিস জায়গায় রাখা, যাতে মানুষজন হাত দিলেই সেই সব জিনিসপত্রগুলো পেয়ে যাবে, চারিদিক পরিষ্কার টরিষ্কার করা, এই করতে করতেই কিন্তু দিন চলে যায়। তো আর গত ভিডিওতে আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে তোমাদের ঠাকুর ঘরটা দেখতে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ গো। আমিও জানো তো ঠাকুর ঘরটাকে এমন করে রাখি যাতে মানে ঠাকুর ঘরটাই আমার কাছে একটা শান্তির জায়গা করতে পারি। আর কমেন্ট করেছিল রিয়াজ ব্লগ থেকে, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো, আমি তোমার নিউ ফ্রেন্ড, থ্যাংক ইউ দিদিভাই। ভালো লাগলে অবশ্যই তোমার সাপোর্ট আর ভালোবাসা রেখেছো। আর কমেন্ট করেছিল কৃষ্ণা সর্দার আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা ব্লগ থেকে, তো দিদিভাই লিখেছে যে চলে এসেছি তোমার ভিডিও দেখতে, আগের ভিডিওগুলো দেখতে পারিনি তাই এখন আগেরগুলো শেষ করছি। থ্যাংক ইউ করতে যে তোমরা এত ভালোবাসা দাও, কারণ দেখো সুবিধা অসুবিধা মানুষের থেকেই থাকে, তা সত্ত্বেও যে তোমরা সময় বার করে আমার ভিডিও দেখো এতেই আমি ভীষণ খুশি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা, গত ভিডিওতে জানো তো ওটা কিন্তু আমি বিরিয়ানি রান্না করিনি, ওটা আমি পোলাও রান্না করেছিলাম। তোমরা কয়েকজন ওটাকে বিরিয়ানি ভেবে ভুল করেছো, তবে বিরিয়ানি জানো তো এই গরমে খুব একটা বানাচ্ছি না। আর একজন দিদিভাই বলেছো যে একদিন মাটন বিরিয়ানি ট্রাই করতে, তো সত্যি বলতে ওটা মানে এক্ষুনি তোমার সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি নিজেই বানাতে জানি না। ওটা আগে আমায় করে করে শিখতে হবে, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখবে ইউটিউবে যেরকমভাবে রেসিপিগুলো দেখায় না সবসময় কিন্তু সেইভাবে হয় না, অনেক সময়
মানে করতে যাই এক আর হয়ে যায় আর একটা। তো আমি আগে কয়েকবার বানাই, তারপরেই কি সুবিধা আছে অসুবিধা আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কখনোই চাইবো না দুমদাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে দিলাম, সে মানে মুখে দেয়া গেল কি গেল না, কারণ সেটা দেখে তোমরা যদি কখনো ট্রাই করো তোমরা তখন আমাকেই বলবে কি রেসিপি দেখালো, ভালোভাবে হলোই না। তো সেই জন্যই বলতে পারো আমি আগে নিজে একটুখানি করি, তারপরেই তোমাদেরকে দেখাবো। তো এখানে তো আজকে বেড কভার দিয়ে জামা কাপড় দিয়ে অনেক জামা কাপড় আমার জমেছিল, তো আজকে প্লাস আমার শ্যাম্পু করাও আছে, পুজো দেওয়াও আছে, তাই জন্য বলতে পারো জামা কাপড়ও অনেক জমে গেছিলো। তো সমস্ত মেশিনে দিয়ে এই যে এখন ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখেছো কীরকম ধুলো বেরোচ্ছে, আর এই ঘরটাতে না সাদা মেঝে, তো ধুলোগুলো এত বোঝা যায়। এবার দেখো কি হয় বলো তো, এই সাদা মেঝেটাই বোঝা যায়, আর পরের দিকে যে গ্রিন কালারের মেঝেটা দেখো ওখানে ধুলো পড়লে আবার বোঝাই যায় না। তাই সকালবেলা না ঝাড় দিতে আমার খুব অসুবিধা হয়, এক এক জায়গায় ধুলো থাকে বুঝতে পারি না, আবার এক এক জায়গায় থাকে সেখানটা আবার ঠিকঠাক দেখে উঠতে পারি না। আর কমেন্ট করেছিল মিরর অফ মৌমিতা থেকে দিদিভাই, লিলিমা মাইতে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তালের শ্বাস আমারও খুব প্রিয়, আমারও খেতে ভালো লাগে, কিন্তু কি বলতো ওই খোলা ছাড়াতে ছাড়াতে না তালটাকে ফাটিয়ে ফেলি আর রসটা না পড়ে যায়, তখনই আর ভালো লাগে না তালের শ্বাসটা। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে দি, থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল লোপা মুদ্রা দি, ববিতা সিংহ দিদিভাই, পিয়াসা আর সম্পাদে দিদিভাই লিখেছো কাল জানো আমার সাথে তোমার দাদা তোমার ভিডিও দেখছিল, ওরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ গো, যে এত লোকের মানে বিশেষ করে ছেলেদেরও আমার যে ভিডিও পছন্দ হচ্ছে এটাই আমার ভীষণ ভালো লাগলো শুনে। আর দোয়েল কমেন্ট করেছো তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। আর জানো তো দিদি তোমার ভিডিও দেখার এমন অভ্যেস হয়ে গেছে একদিন না দেখলে খুব মিস করি আমিও, জানো তো যেদিনকে ভিডিও দিতে না পারি সেদিনকেই মনে হয় যা আজকে আর তোমাদের একটাও কমেন্ট পেলাম না, তখন আমারও খুব মন খারাপ করে। কিন্তু কি বলতো এক একদিন আর হয়ে ওঠে না, তখন একটু ভিডিও গ্যাপ চলে যায়। আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছে বাসন্তী পোলাও আর চিকেন কষা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আর পুতুল গিরিশাহ দিদিভাই লিখেছে তুমি ঠিক বলেছো গো, আমার হাজব্যান্ড স্কুল টিচার, আমি সেভাবে মানে আমিও সেই ভোর 5টায় উঠি আর 1টার সময় ঘুমোতে যাই, তার ওপর পুচকেটা ক্লাস 4-এ পড়ে, তার জন্য কোনো টিচার রাখিনি, নিজেই পড়াই। তো এত কিছু তো বুঝতেই পারছো আমাদের হাউসওয়াইফদের ওপর কত ধরনের চাপ থাকে, এই জন্যই বলা হয় যে মেয়েরা দশভুজা। তো দেখো সমস্ত কাজ টাজ কাছাকাছি কমপ্লিট করে নিচে এসে আমার আর বাপির কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটু উচ্ছের তরকারি বানাচ্ছি, কারণ ওই যে আগের দিন দেখলেন না ডাঁটা এনেছিলাম, এই যে নরম নরম ডাঁটাগুলো ছিল, এই ডাঁটা দিয়ে আর কি উচ্ছের তরকারি খেতে আমার এত ভালো লাগে, তাই ভাবলাম ডাঁটাগুলো বেশি শুকিয়ে যাওয়ার আগে ঝটপট করেই ফেলি। তো ওদিকে উচ্ছের তরকারিটা বসিয়ে দিই, এখন এই যে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মশলা তো সকালবেলা করেই রেখেছি, জাস্ট মাছটা ভাজবো, মশলা দেবো আর হয়ে যাবে। আর না গরমের মধ্যে বেশি রিচ করে খেতেও ইচ্ছা করছে না, তাই একদম হালকা পাতলার মধ্যেই রাখবো। তো আর গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল প্রদীপ ঘোষ আইডি থেকে। তো দিদিভাই লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম, রোজ ডাউনলোড করা ভিডিও দেখি তাই কমেন্ট করা হয় না, লাইক দিয়ে চলে যায়। আমার নাম অর্পিতা, থ্যাংক ইউ অর্পিতা দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিল জয় ব্যানার্জি আইডি থেকে দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, পুষ্পা জয়াস্তারি ব্লগ। আর কমেন্ট করেছিল জেসমিন দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমার কোনো পার্সোনাল ফোন নেই, আমি আমার শাশুড়ির ফোন থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ গো, যে তোমার ফোন না থাকা সত্ত্বেও যে তুমি আমার ভিডিও ঠিক সময় বার করে দেখো, এর জন্যই আমি ভীষণ খুশি হয়েছি। আর কমেন্ট করেছিল ড্রামা কুইন আইডি থেকে বনু। তো বনু লিখেছে তোমার কি পেট্রোলের গন্ধ ভালো লাগে? না গো, আমার একদম ভালো লাগে না, আমার সত্যি কথা বলতে বমি পেয়ে আসে। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল কোয়েল। তো কোয়েল লিখেছে যে আমাদের গল্পকথা S20কে চ্যানেলটার নাম রাখার কারণ কি, স্পেশাল কোনো রিজন আছে? না গো, সেরকম স্পেশাল কোনো রিজন না, কারণ আমি যখন চ্যানেলটা রাখি না আমাদের গল্পকথা, তো তখন দেখি সেম নামে না অনেক চ্যানেল আছে, তো সেই জন্য লাস্টে কি অ্যাড করব, তো এই মানে লাস্টে যেটা অ্যাড দেখো না যে S20কে, এস মানে হচ্ছে সুস্মিতা আমার নাম, কে মানে হচ্ছে কৌশিকের নাম, আর যে মাঝখানে 20টা আছে ওটা হচ্ছে আমাদের বিয়ের ডেট। তো এইভাবেই কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা। তো অনেকেই মনে করো ওটার হয়তো অন্য কোনো ভ্যালু আছে, তবে না গো, ওটা সেরকম কোনো ভ্যালু নেই, ওটা আমি এইভাবেই ক্রিয়েট করেছি, যেহেতু নিজের চ্যানেলের নেমটা একটু ইউনিক রাখতে হবে। তো এইদিকে দেখো সমস্ত কাজ বাজ রান্নাঘর সমস্ত কমপ্লিট করে এখানে যে ঘর মোছাও কমপ্লিট, তারপর চলে গেছিলাম সোজা ছাদে, এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর যে সকালেরগুলো মেলেছিলাম সেগুলোকে তুলে নিয়ে ফুল টুল তুলে সমস্ত কিছু নিচে নিয়ে এসে এই যে এখানে স্নান সেরে আমার রাধা মাধবকে পুজোও দিয়ে দিয়েছি। অনেক দিন বাদে নিজের হাতে পুজো দিলাম, কী যে ভালো লাগছিল। আর গত ভিডিওতে পপি দেবনাথ দিদিভাই লিখেছে যে আমি তোমার ভিডিও কম দেখি কারণ তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও না। না গো দিদিভাই, আমি তো কমেন্ট মোটামুটি তোমার নাম অনেকবারই পড়েছি, তবে তুমি হয়তো মিস করে গেছো, আর রিপ্লাইও কিন্তু আমি সবাইকেই দিই।
তো এরপর সন্ধ্যের দিকে এই যে অরি এসেছিল আর কি, ও মামার বাড়ির থেকে বাড়ি চলে এসেছে, এসে একটুখানি দুজনে মিলে গল্প টল্প করছিলাম, ফোন ঘাটাঘাটি চলছিল। তারই মধ্যে দেখলে তো কীরকম মেঘ করেছে, আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখলে তো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:45। কৌশিক আগের ট্রেন পায়নি, যথারীতি ওর বাড়ি ঢুকতে 10:30 থেকে 11:45 বাজবে। তো আজকের ভিডিওটা আর এমনিতেই বড় করবো না, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর সন্ধ্যে থেকে দেখলে তো যেমন কাজ থাকে সন্ধ্যে দেওয়া, তারপর টুকটাক এদিক ওদিক কাজ থাকে, তারপরে তো অরি এসেছিল, ওর সাথে আজকে অনেকক্ষণ সময় গেল, কারণ ও কদিন আসতে পারিনি, আমার ওর সাথে দেখা হয়নি। আর কি বলতো, ওরা এসে এসে এমন হয়ে গেছে না, আসলে ভালোই লাগে না। দেখো খাট পুরো এদিক ওদিক পুরো উল্ঢাল করে, এখানে দেখো চাদর টাদর সব একদম জড়ো করে দিয়েছে। তো বাচ্চা মানুষ কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, আর আমার পার্সোনাল ব্লেজারটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা।